আমাদের ভিটে মাটি রক্ষা করার লড়াই। এই লড়াইতে আমাদের সর্বশক্তি দিয়ে জীবন যাবে, রক্ত যাবে, তবু কিন্তু এই কাপুরুষদের কাছে আমরা মাথা নত করব না। সেই লড়াইটা আমাদের লড়তে হবে। আসলে মূল লক্ষ্য হলো মসজিদগুলো দখল করতে হবে। মুসলমান সংখ্যালঘু সমাজকে তাদের বাংলা থেকে তাড়াতে হবে, ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। সি এর মতো সর্বনাশ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লক্ষ্য কি, উদ্দেশ্য কি? ভারতবর্ষের যারা সংখ্যালঘু আছে তাদের নাগরিকত্ব কেড়ে নাও, তাদের দেশ থেকে তাড়িয়ে দাও। এই সর্বনাশা খেলা আমাদের দেশের বিজেপি সরকার এই কাণ্ড কারখানা করছে। আজকে যে আইন, আজকে যে ওয়াকফ আল্লাহর সম্পত্তি, এটা আমরা সকলেই জানি। যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী কেউ যদি কোনো সম্পত্তি দান করে সে ওয়াকফে দান করতেই পারে। কিন্তু আজকে বলছে এই কমিটি এর সংশোধনী বিল এনে বলছে 2 জন অমুসলিম সদস্য এখানে থাকবে। আমরা দেশের সরকারকে কাছে প্রশ্ন করতে চাই, ভারতবর্ষে অনেক হিন্দু ভাইদের টেম্পল আছে, পাঞ্জাবের স্বর্ণ মন্দির থেকে শুরু করে তারকেশ্বর মন্দির আছে এই বাংলাতে, সারা দেশের মাটিতে বড় বড় টেম্পল আছে, তার কমিটি আছে। সেখানে সংশোধনী নিয়ে আসুন, সেখানে বলুন হ্যাঁ 2 জন মুসলিম লোক সেখানে থাকবে। শিখদের বড় বড় টেম্পল আছে, খ্রিস্টানদের বড় বড় টেম্পল আছে, গির্জা আছে। তাহলে ভারতবর্ষে যতগুলো ধর্মস্থান আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে সেখানে মুসলিমদের প্রতিনিধিত্ব থাকবে না কেন? আসলে লক্ষ্য তো সেটা নয়। আজকে ওয়াকফের সম্পত্তি, যে সম্পত্তিতে মসজিদ আছে, যে সম্পত্তিতে কবরস্থান আছে, যে সম্পত্তিতে হাজার হাজার লাখে লাখে মানুষ এখানে বসবাস করছে, এই সরকারের মূল লক্ষ্য হলো যে মুসলমান সমাজকে এখান থেকে তাড়াতে গেলে প্রথম ওয়াকফটাকে আইনে পরিণত করো, তারপরে এদের কবরস্থান, তারপরে এদের মসজিদ, তারপরে এদের ঈদগাহ মাঠ, তারপরে এদের বিভিন্ন জায়গা আছে, আস্তে আস্তে সেগুলোকে সরকারিভাবে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে এগুলোকে দখল করো। এটাই হচ্ছে মূলত লক্ষ্য। আমি তাই আমার সংখ্যালঘু ভাই বোনদের কাছে, মুসলিম ভাই বোন অনুরোধ করব, এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের সন্তানদের জন্য লড়াই, বেঁচে থাকার জন্য লড়াই। এটা আমাদের ভিটে মাটি রক্ষা করার লড়াই। এই লড়াইতে আমাদের সর্বশক্তি দিয়ে জীবন যাবে, রক্ত যাবে, তবু কিন্তু এই কাপুরুষদের কাছে আমরা মাথা নত করব না। সেই লড়াইটা আমাদের লড়তে হবে। আমরা ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের রাজ্য সরকারকে, রাজ্যের মাননীয়